বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে, অডিও ভাইরাল। চট্টগ্রামে সারোয়ার হোসেন বাবলার হত্যার রেশ কাটতে না কাটতে আবারও নতুন একটি হত্যার পরিকল্পনা সামনে এসেছে। নতুন করে বিএনপির আরেক নেতাকে হত্যা করা হবে, এমন কথাই জানা গেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12ই মার্চ। শুরুর দিনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা 15.5 বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো। এদিকে আব্দুল হান্নান মাসুদের উপর হামলায় জামাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। জামাতের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই পোস্টটি করা হয়েছে। জানাবো হাত পায়ে রক কেটে চাচাকে হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে এবং হাত পায়ে রক কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আজ পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো কক্সবাজারে গ্যাস স্টেশন বিস্ফোরণ, দগ্ধ 15। কক্সবাজারে পৌরসভার কলাতলী এলাকায় নির্মিত একটি গ্যাস স্টেশন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 15 জন দগ্ধ হয়েছে। ঘটনায় রাত 10টার দিকে এন আলম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে, অডিও ভাইরাল। চট্টগ্রামে সারোয়ার হোসেন বাবলার হত্যা রেশ কাটতে না কাটতে এবার সামনে এসেছে নতুন হত্যার পরিকল্পনা এবং অপরাধী সিন্ডিকেটের ভয়ঙ্কর চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি অডিওতে পুলিশের সোর্স হিসেবে পরিচিত আকরাম হোসেন প্রকাশ্যে নাসির উদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলে শোনা গেছে। ভাষ্য অডিওতে আকরাম ও চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের কথোপকথনে শোনা যায়, নাসিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলেই মরে যাবে, ওকে আমি ভিডিও করে মারব, এরপর চর মেরে ভিডিও করব, সেটা আবার নিউজ করব, পুরো প্যাকেজ বানাবো মেরে মেরে। অডিওতে আকরাম দাবি করেন নাসির নিউ মার্কেট এলাকায় 4 বার ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ রাখেন এবং মালিকদের কাছ থেকে প্রতিবার থেকে ড্রিঙ্ক বাবদ 2 থেকে 3 লক্ষ টাকা চাঁদা আদায় করেন। এছাড়াও আওয়ামী লীগের কিছু নেতার ব্যবসা রক্ষায় নাসির সক্রিয় অভিযান করছেন বলে জানা গেছে। হুমকির বিষয়ে জানতে নাসিরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। জানা গেছে তিনি নিজে এই ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজধানী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে মূলত তার সাথেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত এবং এই সব ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে আবারও দেশজুড়ে একরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার আর কোনো প্রক্রিয়া রইল না। যে বিষয়গুলো এখন সামনে দেখা যাচ্ছে, সামনের দিনে আগামীতে বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়ানক হবে। এমনিতেই সারা বাংলাদেশ জুড়ে ছিনতাই, রাহাজানি, চুরি, হত্যা, ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যেটা বাংলাদেশে বর্তমান সময়ে ঘটছে না। আগামীতে এই অপরাধের হার আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন অনেকেই এবং সবাই এসব জায়গা থেকে
নিজের বাঁচার জন্য সবাই আসলে নতুন করে সব জায়গাগুলো থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়ার চেষ্টা করছেন। হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। শুরুর দিনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রধান উপস্থিত ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির মুখেই উঠে আসবে। ছাত্র জনতা, জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বর্ণনা, পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রাধান্য থাকবে রাষ্ট্রপতির ভাষণে। মন্ত্রী পরিষদ সূত্র আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে, সেখানে এসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মূলত আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ লোক। তবে আসলে কিভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এ বিষয়গুলো আওয়ামী লীগের ব্যাপার নিয়ে তিনি খোলামেলা কথা বলবেন, সেটি নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছে। কারণ যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনা ক্ষমতায় বসিয়েছিল, এখন শেখ হাসিনার বিরুদ্ধেই তিনি যদি এসব কথা বলেন, তাহলে এটি হবে আমাদের জন্য বড় ধরনের একটি দুঃখজনক ব্যাপার। এই ব্যাপারটি ইতিমধ্যেই তারা কাজ করতে শুরু করেছে এবং এই প্রক্রিয়াগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু শেখ হাসিনার এই কার্যক্রমগুলো যদি সেই রাষ্ট্রপতি সবার সামনে প্রকাশ করে দেয়, তাহলে আওয়ামী লীগের জন্য এটি দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আব্দুল হান্নান মাসুদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনায় জামাত ইসলামের নিন্দা। এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনায় তারা নতুন করে আবারও বাংলাদেশটাকে একরকম অশান্তির মধ্যে ফেলে দিচ্ছে, এমনই ঘটনা ঘটেছে আজ। এই ঘটনার মধ্য দিয়ে তারা নতুন করে আবার বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, এমন অভিযোগ করেছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে করেই হোক এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা মোকাবেলা করবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আগামীতে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে জামাত ইসলামের একটি বড় দায়িত্ব। এই বড় দায়িত্ব তারা পালন করতে গিয়ে নানাভাবে বিএনপির বিভিন্ন হামলা মামলার সম্মুখীন হচ্ছে। তারপরও জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে সারা দেশ জুড়ে তাদের এই সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের ইমানি দায়িত্ব। তাই এসব জায়গাগুলো থেকে নতুন করে আবারও প্রকৃত এই ব্যবস্থাগুলো করার জন্য জানানো হচ্ছে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে এখনই কাজ করতে হবে। বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড, রাহাজানি কর্মকাণ্ড শুরু করেছে, এটিকে পরিহার করে দেশের জনগণের কল্যাণে তাদেরকে এগিয়ে আসতে হবে, এমনটাই জানিয়েছে জামাত ইসলাম। হাত পায়ে রক কেটে চাচাকে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া কসবায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হাত পায়ে রক কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আজ সন্ধ্যার দিকে কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোহাম্মদ রতন মিয়া, বয়স 50। তিনি আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানিয়েছেন, জমিন জমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা ভাতিজার মধ্যে মামলা ও বিরোধ চলছিল। আজ সকাল থেকেই প্রতিপক্ষ তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে 4:30টার দিকে রতন মিয়া পাশের বিলের জমিতে কাজ করার সময় অভিযুক্তরা লাঠি সোঁটা নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়। এতে তাকে সেখানেই ধরে তার হাত পায়ে রক কেটে দেয় এই দুর্বৃত্তরা এবং সেখানেই তিনি পড়ে থাকেন। অবশেষে তাকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হলেও তিনি আর বেঁচে ফিরেননি। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার পরিবারের সদস্যরা এর বিচার চেয়েছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর বিচার আমরা চাই। তাই নতুন করে সব বিষয়গুলো সামনে আসছে এবং সারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় ধরনের কার্যক্রম হতে চলেছে এবং এই প্রক্রিয়াগুলোকে অবশ্যই অবলম্বন করে তারপর চলতে হবে। সারা দেশ জুড়ে যে রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে বিএনপির শাসনামলে, এর থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায়, মুক্তি চায়। তাদের শাসনামলে মানুষ হত্যা একটি কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে।